হ্যাঁ হ্যাঁ, তোদের দুজনের একেবারে মাথা নষ্ট হয়ে গিয়েছে। এমন কথা বলতে রে ভাই, আমাকে দেখে কি শাকচুন্নির মতো লাগে? না, তোমাকে নায়িকা ঝিঙ্গা বিচি কটর কটরের মতো লাগে। মিসকে, নৌকাটা ছাড়, আজ সুন্দরবন থেকে অনেক মধু সংগ্রহ করতে হবে। হবে বই কি, তারপর সেই মধুতে ভেজাল মিক্সার করে তা বাজারজাত করে অনেক বৈদেশিক মুদ্রা আয় করতে হবে। ভেজাল ছাড়া তুই কিচ্ছু বুঝিস নে। চালে ভেজাল মেশাও রে, ডালে ভেজাল মেশাও রে, লবণে ভেজাল মেশাও রে। বল দেখিনি, গত বছর তেলে ভেজাল মেশানোর অপরাধে বনের পশু পাখির হাতে কত কিল গুতায় না খেলি, তারপরেও তোর ভেজাল মেশানো স্বাদ মিটছে নে। আরে ওসব কিলগুতা আমার কাছে নাটোরের কাঁচা গোল্লার মতো লেগেছে। কি রে, তোরা কি কথা কাটাকাটি করবি নাকি মৌমাছির চা খুঁজবি? আমরা সুন্দরবনে পৌঁছে গেছি, চল এখন। ওই তো ওইখানে একটা বড় মৌমাছির চাক দেখা যাচ্ছে। কটা, তুই গিয়ে খেজুর পাতা নিয়ে আয়, ধোয়া দিতে হবে। এই সেরেছে, এখন কি হবে? শিয়ালরা তো আমাদের মধু চুরি করতে এসেছে। মধুর চাকে আর যেতে পারবো না, আগুনের ধোঁয়া যে সহ্য হয় না আমার। এখান থেকে পালিয়ে যাওয়াই উত্তম। ঝন্টু, তুই চাকের নিচে হাড়ি ধর, আমি ধোয়া দিয়ে মৌমাছিকে তাড়ানোর ব্যবস্থা করছি। ঝন্টু, ভালো করে হাড়ি ধরে রাখ, আমি গাছে উঠে মৌচাক কাটতে থাকি। কি ব্যাপার, এই বদের হাট্টিরা আমার এলাকায় এসে মধু চুরি করে নিয়ে যাচ্ছে, অথচ আমাকে একবারও বলার সময় হলো নি ওদের। আরে ধর, আমাকে তো দেখলে ওরা বলবে যাই হোক খেল একটা খেলবই। মিসকে, ওই দেখ সামনে কি সুন্দরী একটা শিয়ালিনী আসছে। ঝন্টু, তুই কি দেখালি রে ভাই? মাথায় নষ্ট রে চান্দু, মাথায় নষ্ট। হ্যাঁ হ্যাঁ, তোদের দুজনের একেবারে মাথা নষ্ট হয়ে গিয়েছে। এসব সুন্দরী মেয়েদের পিছু নিস না, তোরা মারা পড়বি। শুনেছি গভীর বনে শাকচুন্নিরা সুন্দরীর রূপে ঘুরে বেড়ায়। অমন কথা বলতে রে ভাই, আমাকে দেখে কি শাকচুন্নির মতো লাগে? এই তোমরা দুজন বলো না গো। না, তোমাকে নায়িকা ঝিঙ্গা বিচি কটর কটরের মতো লাগে। হাই মেয়ে, এখান থেকে ভালো ভালোই কেটে পড়ো, নইলে তুই কি করতে চাস কটা বানর এই সুন্দরী মেয়ের সাথে? এই তোমরা এর কথায় কিছু মনে করো না, মধুর হাড়ি নিয়ে আমার পিছু পিছু এসো, তোমাদের একটু খাতির যত্ন করব। ওরে তোরা যাস নে, এই পাজি মেয়ের পিছু, মারা পড়বি। এই হ্যান্ডসামেরা, তোমরা সত্যি কি মধু খেতে পছন্দ করো? হ্যাঁ গো রূপবান, হ্যাঁ, আমরা শুধু খেতেই পছন্দ করি না, বরং মধু চুরি করতেও ভালোবাসি। কি রে বজ্জাতের হাড্ডি, তোরা কি মনে করেছিস আমার এলাকায় এসে মধু চুরি করে নিয়ে যাবি? তাও আবার আমি জানতে পারবো নি? তা কি হয় রে? কি ব্যাপার রূপবান, হঠাৎ করে তোমার আচরণ পাল্টে গেল কি করে? আবার কেমন জানি নাকি কণ্ঠে কথা বলছো? তোদের বন্ধু কটা বানর ঠিকই আমাকে চিনেছে, কিন্তু লম্পটের দল, তোরা আমাকে চিনতে পারলি না এখনো। তবে এই দেখ,